আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। যে ঠান্ডা পড়েছে এই শীতের মধ্যে বাজারে গিয়ে দেখি বোয়াল মাছ, তো লোভ সামলাতে পারলাম না। শীতের মাছে আসলে তেল থাকে, আমার মাছটায় বেশি তেল ছিল না, তো কি বলে দিয়েছে জেলে, তবে মজা ছিল খেতে, এই আর কি। তো শীতের দিনে সবসময় মাছে তেল থাকবে, আর শীতে মাছ খেতেও মজা, সবজি খেতেও মজা, কিন্তু শীতের দিন আমি পছন্দ করি না। এই যে যেমন বিভিন্ন অ্যালার্জিক প্রবলেম বা বিভিন্ন সমস্যা হয়, হ্যাঁ, মানুষের অনেক অসুবিধা হয় ঠান্ডায়। বিশেষ করে আসলে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে, যারা মানে হতদরিদ্র অনেক আছেন আমাদের দেশে, প্রত্যন্ত অঞ্চলে, তো তাদের খুব কষ্ট হয়। খোলা মাঠে বাসা যাদের, তাদের খুব কষ্ট হয়, গ্রামে গঞ্জে। তারপরে দেখা যায় কি উত্তরবঙ্গে অনেক কষ্ট হয়, ওদিকে খুব শীত। আমার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা, একদম মানে খুবই কষ্ট হয় ওখানে ঠান্ডায়। মানে কেউ যদিও না থাকে, আত্মীয় স্বজন তো আছে, তাই না, তাদের জন্য তো খুব খারাপ লাগে। অনেক ঠান্ডা, গরমের দিনে খুবই গরম, আমরা জানি উত্তরবঙ্গে, তাই না। চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুর, ওরে বাবা অনেক ঠান্ডা। তো কি বলবো, এই আর কি। তো বোয়াল মাছটা আমি চিন্তা করলাম যে রান্না করে ফেলি, ঝোল ঝোল করে। তো আমার কাছে খুব ভালো লাগে এভাবে রান্না করতে। রান্নাটা একটা শিল্প, ছোটোবেলা থেকেই পছন্দ করি আমরা। ছোটোবেলা থেকেই মানে আমাদের বাসায় কাজের লোক টোক থাকা সত্ত্বেও তারপরও আমরা রান্না করেছি। আর আমার আম্মা রান্না করলে আমাদেরকে, আম্মা এক হাতে রান্না করতে পছন্দ করতেন। আমার আব্বা আম্মা আর কি নেই, দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। খুব ভালো মানুষ ছিলেন। তো আমি সবসময় বলি, এবং আপনারা সবসময় দেখেন এবং শোনেন, যারা নিয়মিত ভিডিও দেখেন এবং মানে জানেন, এই যে নভেম্বরের 19 তারিখে আব্বার মানে মারা গেছেন। তো আমি আমি লিখে দিয়েছি, পোস্ট করেছি। তো সব বাবা মার জন্য, পৃথিবীর সকল বাবা মার আত্মা শান্তি পাক, যারা চলে গেছেন, এবং আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উচ্চ মুকাম যেন দান করেন, এটাই দোয়া। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, সবার জন্য দোয়া করি। আর সবাই স্বামী স্ত্রী সবাই মিলেমিশে থাক, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং অসম্ভব আশা। আল্লাহ সবার সম্ভব করে দিন, ইনশাল্লাহ সব পারে। এই যে আমার আসলে একটা জিনিস খুব অবাক লাগে, সানভিজ ভাই, তনিয়াপুর বাচ্চা দুটো, মানে ওরা উমরা হজ করতে গিয়েছে শুধুমাত্র বাবাকে, মানে যেন বাবাকে পায়, এজন্য ফিরে। আমার না চোখ দিয়ে পানি এসে গেছে ওদের দেখে, মানে অবাক হয়ে গেছি। সত্যি অনেক ভালো লাগছে। আল্লাহ যেন অসম্ভব আশাকে সবার সম্ভব করে দেন, এই আর কি। এখন আমি এই যে টমেটো দিয়ে মাছটা কষিয়ে রান্না করব, মানে একটু ঝোল করে। এত মজা হয়েছিল মাছটা, সত্যি। মাছটা মানে আজকে খাওয়া কমপ্লিট করলাম, এটা গতকালকের ভিডিও। তো আজকের ভিডিও আজকে ওরকম কিছু করা হয়নি। আজকে দুপুরবেলা বাজারে গিয়েছিলাম, আবার কিছু মাছ টাছ সবজি বাজার করে আনলাম, মানে পুরোই টাকা পয়সার মানে পানিতে ফেলে দিয়ে আসার মতো, এত দাম সব কিছুর। তো কি করব, এরা সিন্ডিকেটটাই, আগের সিন্ডিকেটেই চলছে, তো এই জন্যই অবস্থা। তবে আসলে একটু দাম কমেছে, অনেক কিছু সাধারণ, খুব কম না, একটু আর কি। তো ডক্টর ইউনূস স্যার খুব ভালো মানুষ, আল্লাহ যেন ওনাকে নেখায়াত দান করেন এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। ওনাকে অনেক চাপের মুখে রেখে, আসলে ওনার অনেক চাপে আছেন মানুষ। আসলে কী করবেন উনি, যে এগুলো সব এই 17 বছরের মানে কুকীর্তি এখনও, মানে খারাপ লোকজনগুলো না খারাপ হয়ে গেছে খুব বেশি, 17 বছরে খারাপ বানিয়ে ফেলছে আর কি এদেরকে। এরা এখন এত দাম জিনিসপত্রর, যে কোনো কিছু আমি বাজার করে এসে আমি মানে এই হয়ে গেছি যে কি আনলাম, কিছুই তো আনলাম না। এরকম অবস্থা আর কি। তো এই তো আমার মাছটা হয়ে গেল, দেখতে দেখতে একটু গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম।